তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের চ্যাপ্টার 3 মানে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টার 3 রাসায়নিক গণনা, সেই চ্যাপ্টারে তোমাদের মাধ্যমিক 2025-এ কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে তোমাদের 100% কমন আসবেই আসবে, সেই কোশ্চেনগুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে তোমাদের হচ্ছে কত নম্বর কোশ্চেন আসবে আসবে তোমাদের হচ্ছে তোমার একটা এমসিকিউ কোশ্চেন, আর হচ্ছে তোমাদের 2 নম্বর, এই যে 3 নম্বরের কোশ্চেন একটা আসবে। ঠিক আছে, মানে তোমাদের টোটাল 4 নম্বর কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে। তো কাজে এই চ্যাপ্টারটা গুরুত্ব মোটামুটি দিলে চলবে, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের, দেখো, এই চ্যাপ্টার থেকে তোমাদের যেমন হচ্ছে মানে প্রবলেমেটিক টাইপ কোশ্চেন আসবে, তেমন অনেক সময় কি হয়, এই চ্যাপ্টার থেকে প্রবলেমেটিক টাইপ কোশ্চেন না এসেও এই চ্যাপ্টার থেকে তোমাদের হচ্ছে নর্মাল টাইপ কোশ্চেনও আসে। ঠিক আছে, নর্মাল টাইপ কোশ্চেন বলতে যে সমস্ত কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের মানে থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন যেগুলো হয়। তো এই চ্যাপ্টারটা বেসিক্যালি এই চ্যাপ্টারের সাথে প্রিভিয়াস চ্যাপ্টার মানে আগের চ্যাপ্টারেরও কিছু কিছু মিল আছে, মানে গ্যাসের আচরণের যে ফর্মুলাগুলোর সাথে এই চ্যাপ্টারের একটু হালকা হালকা মিল আছে, তবে বেশি মিল নেই। ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টারটা খুবই মোটামুটি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা একটু কনসেপচুয়াল চ্যাপ্টার, মানে চ্যাপ্টারটাতে একটু একটু পড়তে হবে। ঠিক আছে, কারণ চ্যাপ্টারটা একটু বোঝার আছে। তো মানে এই মোমেন্টে তোমাদের যে যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি সেই কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছি, এবং আমি টোটাল হচ্ছে তোমাদের এখানে 10টা হচ্ছে তোমার 3 নম্বরের কোশ্চেন চুজ করেছি, আর 5টা হচ্ছে এমসিকিউ চুজ করেছি। আশা করছি এই কোশ্চেনগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমে আমি স্টার্ট করব এমসিকিউ দিয়ে। প্রথম কোশ্চেন হচ্ছে, মোল ধারণা অনুযায়ী 1 মোল গ্যাসের কতগুটি অণু থাকে? অপশন, প্রথম হচ্ছে 6.022 ইন্টু 10^23, তারপরে হচ্ছে তোমার 3.011 ইন্টু 10^23, তারপরে হচ্ছে তোমার 1 মোল অক্সিজেন গ্যাসের ভর কত? 16 গ্রাম। সরি, আগের অপশন হচ্ছে 1.204 ইন্টু 10^24, তাহলে 6.022 ইন্টু 10^23, এই 4টে অপশন। তারপরে কোশ্চেন হচ্ছে তোমার 1 মোল অক্সিজেন গ্যাসের ভর কত? 16 গ্রাম, 32 গ্রাম, 44 গ্রাম না 28 গ্রাম। ঠিক আছে, এরপরে হচ্ছে গ্যাসের আদর্শ সূত্রটি কি? গ্যাসের আদর্শ সূত্রটি, অপশন, পিভি ইকুয়ালস টু এনআরটি, और পিভি ইকুয়ালস টু ভিআরটি, और পিভি ইকুয়ালস টু এনভি বাই আর, আর পিভি ইকুয়ালস টু আরটি বাই এন, কোনটা? ঠিক আছে, তোমরা এটা বলবে। তারপরে হচ্ছে সমাধানের ঘনত্ব, সমাধানের ঘনত্ব গ্রাম পার লিটার এ প্রকাশ করতে কোনটি প্রয়োজন? দ্রাবক, দ্রবণ, দ্রবীভূত পদার্থ, ভর ও আয়তন। তারপরে রাসায়নিক সমীকরণ সমীকৃত করতে কোন নিয়মটি প্রযোজ্য? ভরের সঞ্চয় নীতি, শক্তির সঞ্চয় নীতি, স্টয়চিওমেট্রি নাকি আদর্শ গ্যাস সূত্র? তারপরে হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে যেগুলো হচ্ছে তোমার 3 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন 10টা আমি তোমাদের হচ্ছে তোমার এখানে চুজ করেছি। তো প্রথম কোশ্চেন হচ্ছে তোমার, অ্যাভোগাড্রো সংখ্যা কি এবং এর গুরুত্ব ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু এখনো অব্দি তোমাদের গত 2 বছরে আসেনি, বাট এই বছর আসলে আসতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার মোলার ভর কিভাবে নির্ণয় করা যায়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। গ্রাম্যল ধারণা এবং এর ব্যবহার করো, গ্রাম্যল ধারণা এবং এর ব্যবহার ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে তোমার রাসায়নিক সমীকরণ সমীকৃত করার নিয়মগুলি লেখো। স্টয়চিওমেট্রি এবং লিমিটিং রিএজেন্টের ধারণা ব্যাখ্যা করো। গ্যাসের আদর্শ সূত্রটি লিখে তার উপযোগিতা ব্যাখ্যা করো। গ্যাসের আংশিক চাপের ধারণা ব্যাখ্যা করো এবং উদাহরণ দাও। আর বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র ব্যাখ্যা করো। এটা আগের চ্যাপ্টারের কোশ্চেন, তো অসুবিধা কিছু নেই। তারপর যে মোলারিটি এবং মোলালিটির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে, এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর সমাধানের শতকীয় ঘনত্ব কিভাবে নির্ণয় করা হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এই যে 10টা কোশ্চেন বললাম, এই 10টা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তোমাদের এখান থেকে হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, আর এখান থেকে প্রবলেমেটিক কোশ্চেন দিলে, সেই প্রবলেমেটিক কোশ্চেনের ভিডিও আমি তোমাদের নেক্সট ভিডিওতে আপলোড করবো। ঠিক আছে, প্রবলেমেটিক কোশ্চেন, দেখো, প্রবলেমেটিক কোশ্চেন খুব একটা মানে তোমাদের টাফ কোশ্চেন দেয় না। যেটা টাফ কোশ্চেন থাকে সেটা হচ্ছে এই থিওরিটিক্যাল টাইপ কোশ্চেনগুলো, যেগুলো তোমাদের একটু পড়তে হয়। তো আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে আজকে দিলাম, এই কোশ্চেনগুলো তোমরা থরলি পড়তে থাকো। ঠিক আছে, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে তোমাদের হচ্ছে 10টা
মানে হচ্ছে তোমার 10টা 3 নম্বরের কোশ্চেন আর হচ্ছে 5টা যে আমি তোমাদের হচ্ছে এমসিকিউ দিয়েছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেন থেকে তোমরা 100% কমন, 4 নাম্বার কমন পাবে তোমাদের মাধ্যমিক 2025-এ। তো এই ভিডিওটা তোমরা মানে ভালো করে দেখো, এবং অবশ্যই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক প্রদান করবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, তোমাদের একটা করে সাবস্ক্রিপশন মানে আমাকে অনেকটাই হতে সাহায্য করে। আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের হেল্পফুল মানে লাগবে, এবং লাস্ট মিনিট সাজেশন মানে যে প্লেলিস্টটা আমি স্টার্ট করেছি, তো সেই প্লেলিস্টটা তোমরা আরও বেশি ভালোবাসা দাও, এবং তোমরা আরও ভালো করে দেখো প্লেলিস্টটা, এবং যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেই কোশ্চেনগুলো থরোলি ভালো করে পড়ো, প্র্যাকটিস করো, বারবার করে প্র্যাকটিস করো, যাতে তোমাদের পরীক্ষায় এলে এই কোশ্চেনগুলো লিখতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আশা করছি তোমরা আমি যে সাজেশন দিচ্ছি এখান থেকে তোমরা 90 to 95 মার্কস আরামসে স্কোর করতে পারবে, কেননা আমি যে সাজেশনগুলো দিচ্ছি এই সাজেশন তোমাদের মিলে যাবে, ঠিক আছে। দেখো, অনেক কিছু মানে তোমাদের ভেবে চিনতে বানানো হয়েছে এই সাজেশনগুলো, ঠিক আছে। অনেক কিছু দেখে, প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড দেখে, তারপরে বই ফলো করে তবে গিয়ে এই ভিডিও মানে এগুলো বানানো হয়েছে, তো এগুলো করতে টাইম লাগে। আশা করছি মানে তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা মানে লাইক প্রদান করবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি তোমার যে কোশ্চেনগুলো কমন এসছে মাধ্যমিকে, মানে কমন যদি আসে, সেই মানে যদি বলছি আসবে, ঠিক আছে, কমন আসবে, তো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর যে কোন কোশ্চেনগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং কোন কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।